নওশাদ ভাই তিনি তৃণমূলের সঙ্গে জোট দিলেই জিততে পারবেন তো? আমরা অনেক আগেই জোটের প্রস্তাব নওশাদকে দিয়েছিলাম, প্রাথমিক কথাবার্তাও হয়ে আছে আমাদের। সেখানে মমতা ব্যানার্জি 3 নম্বর পজিশনে আসবে, এটা মিলিয়ে নেবেন। হুমায়ুন কবির যাই পাক না আমার 2টো সিট পাবেই, সবচেয়ে কম করে 2টো সিট পাবে। ওনার যে 2টো ভাঙড়ে এমন একজন ছেলেকে দাঁড় করাবো, তাহলে অটোমেটিক্যালি তো বিজেপি বার হয়ে যাবে। মুসলিম ভোট যদি 2 লাখ থাকে আরও 40,000 হচ্ছে কি তৃণমূল পাবে। রিমোট কন্ট্রোল হুমায়ুন কবির অ্যান্ড গ্রুপের কাছে থাকবে, লিডার হুমায়ুন কবির। জনসভায় বলেছি উপমুখ্যমন্ত্রীর মুখ, এটা আমি ঠিক। উপমুখ্যমন্ত্রীর মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট বামফ্রন্টের আমল থেকে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে এসছে। স্যার, গতকাল আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে নওশাদ বলল যে তৃণমূল এবং বিজেপি ব্যতীত তাদের বিরুদ্ধে যারা যে সকল দল লড়বে সকলকে আহ্বান জানাচ্ছে জোটের। কিন্তু পূর্বে তো আপনি বলেছিলেন শুধুমাত্র তৃণমূল দল ব্যতীত সকল দলকে আহ্বান জানাচ্ছি। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই যে মতের অমিলের কারণে জোটের কোনো রাজনীতিতে প্রভাব পড়তে পারে? মতের অমিল কিছু না, আমরা অনেক আগেই জোটের প্রস্তাব নওশাদকে দিয়েছিলাম, প্রাথমিক কথাবার্তাও হয়ে আছে আমাদের। অ্যাকচুয়ালি এটা মানুষের ভালোবাসা, তার কিছুর আমরা দেখছি যে কতটা মানুষের ভালোবাসা আছে, আমাদের প্রতি বিশ্বাস আছে, বা মিডিয়া ফুটেজ ইত্যাদি। কিন্তু নওশাদ ভাই এর সঙ্গে আমাদের কথাবার্তা এক ধাপ আগিয়েছে এবং আরও কয়েকদিনের মধ্যে সেটা আগিয়ে যাবে। এবং সেখানে সিপিএম ও প্রতি আমরা আগ্রহী। কংগ্রেসের সঙ্গে কথাবার্তা লাস্টে চালাবে কি চালাবে না সেটা আমি জানি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। তো মোটামুটি নওশাদ ভাই, আসাদুদ্দিন ওয়াইসি এবং সেলিম সাহেব আর আমাদের হুমায়ুন কবির, এই 4জনই হয়ে গেলে কাফি হয়ে গেল। সেখানে মমতা ব্যানার্জি 3 নম্বর পজিশনে আসবে, এটা মিলিয়ে নেবেন। স্যার, আরও একটি বিষয় যেটি জানতে চাইবো, হুমায়ুন কবির জেইউপির চেয়ারম্যান, তিনি পূর্বে একটি সমাজ মাধ্যমে একটি ভিডিওতে বলেছিলেন যে নওশাদ নাকি তৃণমূলের সঙ্গে ভিডিও করছে বা একটা কোনো সমঝোতার ব্যাপার চলছে। তো সেক্ষেত্রে এই প্রসঙ্গ বর্তমানে জোট বিষয়টি কীভাবে একটু বিস্তারিত? দেখুন, নওশাদ ভাই তৃণমূলের বিরুদ্ধে ফাইট করে জিতে এসছে। ওনার এলাকায় লোকজন তৃণমূলের হাতে মার খাচ্ছে, তিনি তৃণমূলের সঙ্গে জোট দিলেই জিততে পারবেন তো? এটা পরিষ্কার কথা। যে আমাদের কাছে খবর এসছিল, বিশ্বাসসূত্র খবর এসছিল যে তৃণমূলের কারোর সঙ্গে কথা চালাতে পারে, বলতে পারে, তাতে অসুবিধা কি? তাই বলে জোট দেবে নওশাদ ভাই, সেটা তো কোনো ব্যাপার নয়। আর নওশাদ ভাই ভালো করে জানেন, ওনার যারা কর্মী সমর্থক তারা ভালো করে জানেন যে মুসলমান ভোট এক জায়গায় না করলে এই তৃণমূল সরকারকে হটানো যাবে না। কারণ হুমায়ুন কবির যাই পাক না আমার 2টো সিট পাবেই, সবচেয়ে কম করে 2টো সিট পাবে ওনার যে 2টো। কিন্তু নওশাদ ভাই যদি আমাদের সঙ্গে জোট না করে তাহলে কিন্তু নওশাদ ভাইয়ের ওটাও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কারণ আমরা ভাঙড়ে এমন একজন বলিষ্ঠ, কর্মঠ, 20 বছর 25 বছর ধরে মাঠে ময়দানে রাজনীতি করা ছেলেকে দাঁড় করাবো। ওখানে 1,10,12,000 বিজেপির ভোট আছে, মানে হিন্দু ভোট আছে, তারা বিজেপিতে চলে যেতে পারে, তাহলে অটোমেটিক্যালি তো বিজেপি বার হয়ে যাবে। দোষটা তো তখন হুমায়ুন কবিরকে দিতে পারবে না। সুতরাং জোট হবে, জোট সবার উপকারের জন্য, সবার মঙ্গলের জন্যে জোটটা ভীষণভাবে দরকার, এটা খুব স্বাভাবিক। স্যার, আপনারা বললেন ভাঙড়ে আপনাদের কাছে এমন একজন বরিষ্ঠ নেতা আছেন যাকে দিয়ে হুমায়ুনের কাছে আপনারা বিরোধিতা করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে এই মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে দুটি মুসলিম নেতার মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যায়, সেক্ষেত্রে তৃণমূলের তো সাহায্য হতে পারে। তৃণমূল ভোট পাবে না। এই মুসলিম ভোট যদি 2 লাখ থাকে তাহলে দেখুন 80,000 1,60,000 40,000 হচ্ছে কি তৃণমূল পাবে, তাহলে সেখানে বিজেপি বার হয়ে যেতে পারে। সেখানে তো দোষ কেউ কাউকে দিতে পারবে না যে তোমরা জোট হওনি, জোট বাঁধুনি কেন। সেই জন্যে সেখান থেকে বিজেপি জিতে গেছে। কিন্তু বিজেপি একক কারিশমায় আসতে পারবে না, মানে একক কারিশমায় বিজেপি কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ পাবে না, এটা একেবারে নিশ্চিত। যেখানে মুসলিম পপুলেটেড এলাকা 105টা, সেখানে যদি 90টা পেয়ে যায়, তো আমি তো সবসময় বলছি যে রিমোট কন্ট্রোল হুমায়ুন কবির অ্যান্ড গ্রুপের কাছে থাকবে, লিডার হুমায়ুন কবির, তার কাছে রিমোট কন্ট্রোল থাকবে, এটা খুব স্বাভাবিক। স্যার, আপনি বলছেন রিমোট কন্ট্রোল হুমায়ুন কবিরের হাতে থাকবে এবং আপনি বরাবরই বলে এসেছেন সংখ্যালঘুদের উন্নতির স্বার্থে জেইউপি দল। আমার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির ইতিমধ্যে বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর মুখ আগামীতে।
তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু সংখ্যালঘুদের সাথে নিয়ে কি আপনি হুমায়ুন কবির কীভাবে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা করছেন? দেখুন, উনি মুখ্যমন্ত্রীর মুখে কি বলেছে, তবে আমি জনসভায় বলেছি উপমুখ্যমন্ত্রীর মুখ, এটা আমি ঠিক, উপমুখ্যমন্ত্রীর মুখ। মুখ্যমন্ত্রী হবে কি হবে না সেটাই বিরাট ব্যাপার। সংখ্যালঘুরা চাইবে, এখানে তো 40 থেকে 45% সংখ্যালঘু, যে যাই বলুক, তারা তো চাইবে যে তাহলে একটা উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। দেখুন, সেটা রাজনীতিতে ব্যাপার, যখন জোট হবে তখন বুঝতে পারবে কারা সংখ্যাগরিষ্ঠ, তারাই তো মুখ্যমন্ত্রী হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। না হলে ওই অন্যান্য রাজ্য যেমন করে 1 বছর 1 বছর 1 বছর, সেটা তো পরের কথা। সেটা তো আমাদের যারা নেতা আছে, যারা জোট যারা মাতবে, তারাই আলোচনা করে বসবে। কিন্তু মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আমল থেকে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে এসছে, এবছর হবে, এবং সেটা মমতা বিরোধী ভোট হবে।